এখন যেহেতু জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আজকে তৈরি করছি তেলে ডুবানো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচারটা খেতে খুবই মজার হয়েছে। আর এই আচারটা একবার বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময় ধরে। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার জলপাইয়ের গায়ে ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে জলপাইয়ের ভিতরে ঢুকতে পারে। এবার একটা পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। এটা কিন্তু সিদ্ধ করব না, জাস্ট জলপাইয়ের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর থেকে বেশি সময় সিদ্ধ করলে জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আচারটা তৈরি করার সময় জলপাইগুলো ভেঙে যাবে। আচার তৈরি করার জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 15-20টার মতো দেশি রসুন কোয়া দিয়ে দিচ্ছি। আস্ত কিছু গরম মশলা দিচ্ছি। এবার এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। পাঁচফোড়নটা তেলের সাথে ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিচ্ছি। সরিষাটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি 1.5 চামচ। হলুদ মরিচ লবণটাকেও তেলের সাথে ভেজে নিচ্ছি। সরিষার তেলে যখন দেখবেন এরকম বেশি ফেনা হচ্ছে, তার মানে বুঝতে হবে সরিষার তেলটা একদম খাঁটি আছে। এরপর তেলের সাথে ভাপিয়ে রাখা আস্ত জলপাইগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা মিষ্টি আচার তৈরি করব, তাই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ দিচ্ছি হোয়াইট ভিনেগার। এটা দিলে আচারটা নষ্ট হবে না। নেড়ে চেড়ে চিনিটাকে জলপাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। 2-4 মিনিট জাল করলেই দেখা যাবে চিনিটা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন এই আচারটাকে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এই চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে। আচারটা হতে হতে আচারের জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, 4-5টার মতো শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এগুলোকে ঠান্ডা করে আধ ভাঙা করে নিব। আচারটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এই আচারের সাথে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিব আর আধ ভাঙা করে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন আচারটাকে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করা যাবে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো। আর অবশ্যই জলপাইগুলোকে এমনভাবে রাখতে হবে যেন সবগুলো জলপাই তেলে ডুবে থাকে, তাহলে এই আচারটা ভালো থাকবে। এভাবে আচার তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।